সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রান্না এবং টিপস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার চ্যানেলে আপনারা টিপস সহ বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইগনোর করবেন। তো চলুন রান্না শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম এবং আলুর মজাদার এবং সহজ রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলু নিয়ে নিলাম, আলুগুলোকে গোল গোল করে কেটে নিলাম। তারপর ভালোভাবে ধুয়ে আলুগুলোকে রেখে দেব পাশে। তারপর আমি ডিম নিয়ে নিলাম। এখানে আমি সবগুলো ডিম একসাথে ভেজে নেব। এখানে আমি 4টে ডিম একসাথে ভেজে নিচ্ছি। আপনারা যদি একটা একটা করে দেন তাহলে প্রবলেম নেই। আমি ডিমগুলো ভালোভাবে ভেজে তবে কেটে ছোট ছোট করে নেব। আপনারা একটা একটা করে দিলে তাহলে তো আর কাটার প্রয়োজন নেই। আমি 4টা ডিম একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি আদার বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুনগুলো ভালোভাবে হয়ে আসা পর্যন্ত, গন্ধটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আদা রসুনগুলো ভালোভাবে হয়ে আসা পর্যন্ত। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং এরপর এখানে আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আলুর সাথে দিয়ে একটু হালকা পানি দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ডিম এবং আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ডিম এবং আলু ভালোভাবে নেড়েচেড়ে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা উঠে এখন আমি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের জন্য পানি দেব। পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। বাস, দেখুন 10 মিনিট পর আমার ডিম আলু রেসিপিটা রেডি হয়ে গেছে।